এই আচারটা মনে আছে? এটাতে স্কুলে বসে বসে খেতাম, 1 টাকা দামের প্যাকেট পাওয়া যেত। বেরোচ্ছি, ও মাই গড, আমার তো জিভে জল চলে আসছে পুরো। এত সুন্দর টেস্টি আচার। ভাতটা খেয়েছি, তো যেটা বলছিলাম, ভাতটা খেয়েছি, খেয়ে মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছা করছে, টক জাতীয়। এখন তো চাটনি তো নেই, অনেকদিন তো রেটে এনে ও এমনি রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম তাহলে আজকে এটাই খাওয়া যাক দুপুরবেলা উঠে। ওটা সেই লাগছে, সেই। কতদিন হয়ে গেল ফুচকা খাই না। এখানে ফুচকা তো পাওয়া যায় না, পানিপুরি পাওয়া যায়, তো ও তেঁতুল জল নেই, ওই জন্য খেতে তো ভালো লাগে না। বলছি লেবুর জল হয়, ধনিয়া পুদিনা দিয়ে, তো যাই হোক খাওয়া হয় না, ওই জন্য ঘরে একদিন বানাবো আচ্ছা করে, টক জল করে, হেব্বি লাগবে। বরকে কালকে রাতে গিফটটা দিয়ে দিয়েছি, ও বসে বসে অনলাইনে কিছু অর্ডার করছিল আমার ফোন থেকে, তো তখনই শুধু এটা দেখছে ওটা দেখছে, অনেক কোথা থেকে অর্ডার করেছি সেটা দেখার জন্য খুঁজছে। তো আমি বললাম যে তুমি কি নিতে চাও আজ এই গিফটটা? যে হ্যাঁ নেবো বলে, আচ্ছা তাহলে দিয়ে দিচ্ছি তোমাকে বলে দিয়ে দিয়েছি। তো এবার কনফিউজড যে তোমাকে কি দেবো আমি। আমি বলছি এখন কিছু দিতে হবে না, পরে দেবে, কিন্তু গোল্ড দেবে। তো যাই হোক, ও কিন্তু ভীষণ খুশি হয়েছে, ওর পার্সটা ছিঁড়ে গেছিলো, তাই নিয়ে চালাচ্ছিল। তো ও নিজের জন্য ভাবে না যে নিজের জন্য একটা কিনতে হয় পার্স, আমার নিজের কিছু কিনতে হয়। একদিন জলও লাগে, আমি টাকা দিতে গিয়ে দেখলাম আমার পার্সটা এমন হাল, তার জন্যই অর্ডার করলাম। আর বুঝে বুঝে আচারটা সবটা খাবো না, পেটে লাগবে, তারপর খেয়ে নিই, তারপর একটুখানি শোবো। কলো আরে সেলোটেপ ছিল না, আঠা দিয়েছে ওই জন্য। আমি কি করে জানবো কি? ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। আর কি সব বেরোচ্ছে না, সুন্দর। এটা না, খালি পার্স দিতে নেই কাউকে, বুঝলে? ভালো লাগছে, সুন্দর। অপারেশন করে ফেলেছি তোমার ব্যাগের, হাল খারাপ দেখে। খুচরো রাখা।